নমস্কার, একদম সেম প্লেস, আমি আমার কিচেনে। ইয়েস, আজকে আবার একটা রান্নার ব্লগ, আবার একটা নতুন টাইপের সবজি। এটা ঠিক মানে আমিষ রান্না না, বাট হ্যাঁ অনেকে পেঁয়াজ আদা রসুন ইউজুয়ালি সেটাকে আমিষ মনে করে। তো সেদিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি পেঁয়াজ রসুন দিয়ে রান্না, বাট এটা একটা নিরামিষ সবজির তরকারি, ঠিক আছে। তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে মিশন ইম্পসিবলের ইউটিউব চ্যানেল। মিশন ইম্পসিবল হচ্ছে একটা অনলাইন ফেসবুক বাইং সেলিং গ্রুপ। সো দোজ আর ইন ফেসবুক, প্লিজ জয়েন দ্য গ্রুপ। যদি আপনি ফিমেল হন, কুকিং ব্লগ সাধারণত ফিমেলরাই দেখে, তাই আমি মেনশন করলাম না। আর যারা মেল মেম্বার, তারা কাইন্ডলি ফলো আওয়ার পেজ ইন ফেসবুক, মিশন ইম্পসিবলস অফিসিয়াল, মিশন ইম্পসিবল অফিসিয়াল 2, মিশন ইম্পসিবল অ্যান্ড মিশন সাকসেসফুল। চারটে পেজকেই ফলো করে নিতে পারো। তো তোমরাও ধীরে ধীরে অনেক কিছু দেখতে পাবে, আমরাও অনেক মানুষের কাছে পৌঁছে যাব, ঠিক আছে। আর ব্লগটাকে যতটা পারো একটু শেয়ার করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো যারা দেখছো। প্রত্যেককে এইটুকুই মিশন ইম্পসিবলের অ্যাডমিনের রিকোয়েস্ট, তোমরাই মিশন ইম্পসিবল গ্রুপটাকে 274.5K নিয়ে গেছো, তোমরাই ইউটিউব চ্যানেলটাকেও আস্তে আস্তে বড় করো। ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করবো যে মেয়েগুলো শুধু ফেসবুকের মধ্যে আবদ্ধ, তাদেরকেও যাতে কিছু এক্সট্রা কাস্টমারের মধ্যে পৌঁছে দেওয়া যায়। উই আর ট্রাইং ফর দ্যাট হার্ডলি। তো সেটাতে তোমাদের সাপোর্টটা চাই। আমরা আজকেই আমি অ্যানাউন্স করে দিচ্ছি, মোস্ট প্রবাবলি আমরা চেষ্টা করছি জুন মাস থেকে সেলারদের ইউটিউবের মাধ্যমেও সামনে নিয়ে আসতে, ঠিক আছে। তো চেষ্টা করছি, মে মাসটা ট্রায়াল রান হবে, তারপর জুনে গিয়ে আমরা চেষ্টা করব, ঠিক আছে। ওকে, সো এই ছিল ইউটিউব অ্যান্ড আমাদের ফার্স্ট হিস্ট্রি নিয়ে কথা। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। আচ্ছা, প্রথমেই বলে রাখি, যারা কাকিমা জেঠিমারা দেখছেন, তাদের যদি কোনো রকম সাজেশন থাকে যে রান্নাটা রিয়া এইভাবে করলে ভালো হতো, তাহলে ডেফিনেটলি 9313045368 ইজ দ্য হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার অফ মিশন ইম্পসিবল। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে এই চেঞ্জেস সাজেস্ট রইল, এইভাবে করতে পারতে বেটার হতো, আমরা একদম হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করবো। ওকে, আর আজকের রান্নাটা হচ্ছে ভুট্টার সবজি। ইয়েস, এত বড় একটা ভুট্টা দেখতেই পাচ্ছ। আমি এই যে কাটতে শুরু করেছি, কাটাটাও তোমাদের দেখাবো। আস্তে 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 করে পুরোটা এরকম কিভাবে কাটছি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। জাস্ট অয়েলে বলছি দূর, নর্মাল বাটারে সেদ্ধ করে নেবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কোনো নুন টুন কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে, নর্মালি সেদ্ধ। আমি সেট করে নিলাম, এবার চলো দেখতে থাকো। এইরকম সেদ্ধটা দিয়ে ঠান্ডা করে নেবে, ঠিক আছে। ঠান্ডা না করলে তো তুমি ধরতে পারবে না এইভাবে। তো ঠান্ডাটা করে নিয়ে জাস্ট এইগুলোকে ওই মাঝখানের এটা থেকে মানে ছাড়িয়ে নিতে হবে, নাথিং এলস, যতটা ছাড়ানো যায়। আমার একটা সাইড ডান, চারটে সাইড মোটামুটি করতে হবে ধরলাম। তো চারটে সাইড পুরোটাই করে আমি দেখাচ্ছি। বেশিক্ষণের কাজ নয় এটা, ইভেন রান্নাটাও খুব তৎক্ষণাৎ হয়ে যাবে। জাস্ট ভুট্টাটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। হ্যাঁ, আমি এটা দিনের বেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই জন্য সেদ্ধটা দেখাতে পারলাম না। আমি অ্যাকচুয়ালি টাইম অপটিমাইজ করে কাজ করছি, তো কারণ গ্রুপটা আমাকে সারাদিন ধরে দেখতে হচ্ছে, তো সেটা দেখে সময় বার করা রিয়েলি ডিফিকাল্ট। তো ওটা করে একটু না ভোঁতা ছুরি দিয়ে করবে, তাতে বেটার হবে আমি বলবো। খুব শার্প এজ হলে না মানে উল্টোপাল্টা ভাবে কাটা হয়ে যাবে, ঠিক আছে, ভুট্টাগুলো বেরোবে না। সেই জন্য আমি বলবো একটু ভোঁতা দিয়েই করবে, দ্যাটস বেটার। ওকে, আমি দেখো একটা ভোঁতা ছুরি নিয়েছি। প্রত্যেকদিন আমি যে ছুরি দিয়ে কাটি এটা কিন্তু সেটা না, ঠিক আছে। একটু ভোঁতা ছুরি নেবে, আর এমন ছুরি নেবে যেটা তোমার গ্রিপে থাকবে, না হলে কিন্তু এই মানে কি বলবো, ভুট্টার 60-70টা বেরিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ কতটা জল বেরোচ্ছে এটার সাথে, প্রচন্ড। ভুট্টা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস। আমরা তো প্রচুর ভুট্টাকে গরম করে পুড়িয়ে আমরা খেয়েছি। তো ভুট্টার তরকারি এটা মোটামুটি নর্থ ইন্ডিয়ানদের একটা বিশাল ফেভারিট রান্না। তো আমরা হয়তো বাঙালিরা অত ভালো খাই না। আমি পুরো যেখানে যেখানে একটু একটু ভুট্টা রয়েছে সেটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এবার এই মাঝখানের পোর্শনটা দিয়ে ওদের রান্না করতে দেখেছি, বাট আমার পোষায় না, তাই জন্য আমি এই পোর্শনটা কেটে ভাত দিয়ে দিই, ঠিক আছে। ওকে, চলো
এটার মধ্যে তোমরা যদি মনে করো ননভেজ আইটেমও অ্যাড করতে পারো, ভুট্টার সাথে ভালোই লাগবে, বাট আমি স্পেশালি কোনোদিন করে দেখিনি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আমি একটু সাদা তেল দিচ্ছি। এটা সাদা তেলের প্যাকেট। ওই যে বললাম নর্থ ইন্ডিয়ান রান্না, নর্থ ইন্ডিয়ানের লোকেরা তো কোনোদিন আমার মনে হয় সরষের তেল সেইভাবে পছন্দ করে না। আমি ওটা তেলটা একটু নেবো নর্মাল, মানে জাস্ট 15 মিনিটের রান্না। এটা খুবই ভীষণই ভালো জিনিস, খেতেও ভালোই টেস্টি হয়, আরামসে খেতে পারবে, কোনো প্রবলেম নেই। আমি অ্যাকচুয়ালি এটা আমার এক কলিগের বাড়িতে প্রথম খেয়েছিলাম, তারপর আমি সেটাকে আমার মতো করে ইয়ে করে নিয়েছি। একটু জিরে দিলাম, একটা এলাচ দিলাম, একটা দারচিনি দিলাম, একটুখানি দারচিনি, একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, একটু গরম হোক। চল, একদম তেল গরম হয়ে গেছে, এবার এটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজ বাটাটা দেবো। আমার অ্যাজ ইউজুয়াল যেরকম পেঁয়াজ কেটে রাখা যাবে, একটু বেশি এটা আজকে গরম হয়ে গেছে, ডেফিনেটলি এতটা গরম হতে দিয়ে না। আজকে শিওর ফোন রিজেক্ট হয়ে যেত যদি না আমি ওটা আগে চালাতাম, ঠিক আছে? চলো, আমি আঁচ কমিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হবে না। আমি পুরোটা যে বিএন লাইভ ব্লগিংটা দেখাই, এটা তোমরা এইটা দেখেই বুঝতে পারবে যে আমি কিন্তু কোনো ভিডিও কিচ্ছু করলাম না, ডাইরেক্ট এই অবস্থাতেই দিলাম। তোমরা দেখতে পেলে পেঁয়াজটা এখানে পড়তো, ঠিক আছে? এটাই তো আমাদের কিচেন, তাই না? আমরা তো এটাই করি। চলো, এইটার মধ্যে একটু জল দিয়ে রেখেছি, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর গন্ধ। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। আমার পেঁয়াজের পেস্ট কিন্তু শেষ হয়ে গেল, কালকের জন্য আবার ব্যবস্থা করতে হবে। এই যে আমার আদা রসুনের পেস্ট, আদা রসুনটা একটু বেশি দিতে হবে। একটু যদি বেশি রসুন দিতে পারো এই রান্নাটাই বেশি ভালো হবে, ঠিক আছে? এটুকু আমি বলতে পারি। আদা রসুনের পেস্ট দেওয়া দাম, খুব সুন্দর গন্ধটা উঠে, ভীষণ সুন্দর। এটা একটু করতে থাকো। আবার বলছি, এটা রুটি বা পরোটার তরকারি কিন্তু, হ্যাঁ, এক্স্যাক্টলি লাইক কাবলি ছোলা। আবার বলছি, তো চলো এবার আমরা কষানোটা মোটামুটি হয়ে এসছে, একটু হলুদ দিলাম, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, ধনে দেবো, রুটির তরকারি সবসময় মনে রাখবে, রুটির তরকারিতে একটু নুন বেশি হলে ভালো লাগে। আরেকটা জিনিস করতে পারো, নুন এখানটায় কম দিয়ে যখন ভুট্টাটাকে ফুটাবে তখনই নুন দিয়ে দিতে পারো জলে, ওটা করতে পারো, ঠিক আছে? আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো, ডাইরেক্ট ভুট্টাগুলো দেবো, ঠিক আছে? চলো, আমি ভুট্টাগুলো নিয়ে চলে এসেছি, এই যে ভুট্টা, আর
ভুট্টা সব দিয়ে দিলাম। ওকে, ভুট্টাটাকে একটু ঠিক করে মাখামাখি করে নিতে হবে মশলাটার সাথে। একদমই বলেছি বেশিক্ষণে রান্না নয়, কারণ সেদ্ধটা তো আগের থেকে করাই আছে, তোমাকে তার ভুট্টাটা সেদ্ধ করতে এখন হচ্ছে না। হ্যাঁ, ওভারঅল যদি ধরো ভুট্টাটা মোটামুটি আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার ধরে সেদ্ধ করতে লেগেছে, কারণ প্রচন্ড শক্ত তো। ভুট্টাতে মশলা মাখামাখি করা ডান। মিনিট খানেক ইয়ে হওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, আমি জল দিয়ে দিচ্ছি, জলটা আরেকটু লাগবে। আমি পেঁয়াজ বাটাটার সঙ্গে জলটা মিশিয়ে জলটা দিতে পছন্দ করি, ব্যাস। আর যদি পরে লাগে তাই জন্য এটা রেখে দিলাম। এবার একটু মোটামুটি মিনিট 10 এটা ফুটবে। ঠিক আছে, যতটা সম্ভব ভুট্টাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, তাহলে না ভালো লাগে। ঠিক আছে, আমি বলেইছিলাম যে অনেকটা কাবলি ছোলা বা ঘুগনির মতো, এক্স্যাক্টলি তাই। দেখতেও দেখতে পাচ্ছ। এগুলোকে সরাই, তাহলে বেটা বুঝতে পারবে। তো চলো এবার এটা হতে থাকুক, আমি একটু ঢাকা দিয়ে দিই। এই যে আমার ঢাকাটা দিয়ে দিই, যেন ওর মতো হোক, তারপর আমরা ঢাকা খুলে দেখবো। চলো, জাস্ট যে অবস্থায় রেখেছিলাম সেই অবস্থায় বেশ ঢাকাটা খুলেছি। একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, যথেষ্ট জল দিয়েছি, দিয়ে এটাকে ফুটিয়েছি, বিন্দাস হয়েছে। একটুখানি চিনি দেবো, অল্প একটুখানি চিনি দেওয়া ভালো, তাই একটু চিনি দেবো, বাট একটু ঘি ভালো। গরম মশলাটা দিলে ভালো, কিন্তু আমি অনেকটা গরম মশলা দিয়েছি, আর আমি এত গরম মশলা দেওয়া পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমি এতটা 1 চিমটি মতো ঘি ওর থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, এমনিতেই তো চেহারাটা খুব সুন্দর, তো ঘি খেলে বেশি বুঝতেই পারছো কিভাবে। তো একটুখানি ধনে পাতা দিতে হবে, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর থেকে। সিম্পল, জাস্ট এটাকে আমি একটু নাড়ানাড়ি করে নেবো। ঘিটা গলার জন্য যতটুকু টাইম লাগে ততটুকু জাস্ট, দেন আমাদের রেডি। দুজনের জন্য একটা ভুট্টাতে রান্না করা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, আমি কোন অ্যাঙ্গেলটায় নেব নিজেই বুঝতে পারছি না, যাই হোক গ্যাসের অ্যাঙ্গেলটাই বেটার। তো চলো, এই যে এইটা হচ্ছে ভুট্টার তরকারি, ইয়েস ভুট্টার কারি বলতে পারো। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি খুব ক্লোজে এনে। চলো, ভুট্টা কি সবজি। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। দেখবো নেক্সট ব্লগটা কিচেন ব্লগ হয় নাকি কোথাও যাই তার ভিডিও হয়, বাট খুব শিগগিরই তোমরা সমস্ত তোমাদের বন্ধু বান্ধব সবাইকে দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও, কারণ খুব শিগগিরই তোমরা বিভিন্ন দেশ দেখতে হবে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, নট অনলি কাতার, ইয়েস আই এম ফ্রম কাতার, বাট কাতার ছাড়াও আরও অনেক জায়গা দেখতে পাবে। বাই দ্য ওয়ে, আমার ভিউ অফ কাতার ফ্রম মাই ব্যালকনি ব্লগটা কি দেখেছো? যদি না দেখে থাকো একটু গিয়ে জাস্ট দেখে এসো। হাউ ইজ কাতার, ওই একটা ব্লগ দেখলেই বুঝে যাবে।